কুরুলুস উসমান ভলিউম 178 কেন আসেনি? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি দুঃখজনক খবর নিয়ে কথা বলবো, যা আমাদের সবার মনকে ভারাক্রান্ত করেছে। গত 21 জানুয়ারি তুরস্কের বুলু প্রদেশের একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে যায়। এই আগুনে 76 জনের প্রাণ ঝরে গেছে এবং আরও 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। অনেকেই এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আমরা এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করি এবং তাদের পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানাই। আল্লাহ তাদের সবার ভুলগুলো মাফ করুক এবং তাদের আত্মাকে শান্তি দান করুন। এখানেই অনেকেই জানালা দিয়ে লাফিয়ে প্রাণ হারিয়েছেন। এখন আসি আমাদের প্রিয় সিরিজ কুরুলুস উসমানের ভলিউম 178 নিয়ে। আমরা সবাই জানি আজ সকালে এই পর্বটি মুক্তি পাওয়ার কথা, কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার কারণে সিরিজের নতুন পর্বটি স্থগিত করা হয়েছে। কত আশা নিয়ে অপেক্ষায় ছিলাম যে বাংলা সাবটাইটেল সকালেই দেখতে পাবো, কিন্তু তা আর হলো না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? যখন এমন একটি বড় ঘটনা ঘটে, তখন সিরিজের নির্মাতারা অনুভব করেন এমন পরিস্থিতিতে তাদের দর্শকদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজের মুক্তি বন্ধ করার মাধ্যমে তারা তাদের শ্রদ্ধা জানাচ্ছে এবং শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। এটি দর্শকদের জন্য এক ধরনের সম্মান। এছাড়াও অনেকেই ভাবতে পারেন, এমন সিদ্ধান্ত নিলে কি সিরিজের জনপ্রিয়তা কমে যাবে? হ্যাঁ, এটাই সত্য। শোকের মধ্যে অনেকেই সিরিজ দেখার মনোভাব হারিয়ে ফেলেছে। এর ফলে সিরিজের রেটিং কিছুটা প্রভাবিত হতে পারে। তবে নির্মাতারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে এই সিদ্ধান্তটি নেওয়াই একান্ত প্রয়োজন ছিল। এক সপ্তাহ পর 30 জানুয়ারি বৃহস্পতিবার সকালে ভলিউম 178 আপনারা সবাই দেখতে পাবেন, মানে বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবেন, এটাই নিশ্চিত। আমরা সবাই জানি সিরিজের প্রতি আমাদের ভালোবাসা অসীম, কিন্তু জীবনের অপ্রত্যাশিত ঘটনার দিকে তাকালে আমরা বুঝতে পারি কিছু বিষয় অপেক্ষা করলেই আরও মূল্যবান হয়। এই সময় আমাদের উচিত ধৈর্য ধারণ করা, শোকাহত পরিবারগুলোর জন্য দোয়া করা এবং পরবর্তী ভলিউমের জন্য প্রস্তুতি নেওয়া। তাহলে 30 জানুয়ারি পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। সিরিজটি আমাদের জীবনে আনন্দ বয়ে আনবে এবং সেই দিনটা আসবে যখন আমরা সবাই একসঙ্গে আবার সিরিজটি উপভোগ করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করুন আল্লাহ আমাদের সবাইকে শান্তি ও ধৈর্য দান করুন। আমিন।